ওকে, ফাইন। যেটা বলতেছিলাম যে যদি ইয়েস হয়, ইফ দিস ইজ ইয়েস, দেন আমরা হচ্ছে ছোটটাকে বলবো বড়টার ভেক্টর সাবস্পেস। ওকে। আচ্ছা, নাও হচ্ছে যে হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া স্ল্যাশ টেস্ট for S to be a subspace of V. So, এখন কথা হচ্ছে আমরা কি দেখে বুঝবো যে সি হচ্ছে এই এস, এই সেটটা যে ভি এর একটা সাবস্পেস, আমরা এটা কি দেখে বুঝবো? সো আমরা হচ্ছে লাস্ট ক্লাসে শিখছিলাম যে উই হ্যাড থ্রি টেস্টস। তার মধ্যে সবচেয়ে ওয়েল ইউজ টেস্ট হচ্ছে দেখি A4, সেটা হচ্ছে যে বড় ভেক্টর স্পেসে জিরো এলিমেন্ট if A0 the vector identity element of V is also in S। তার মানে হচ্ছে আমি দেখব কি ভি ভেক্টর স্পেসের যে ভেক্টর আইডেন্টিটি এলিমেন্টটা আছে সেটাও কি এস এর মধ্যে আছে কিনা, এটা আমরা চেক করব। নেক্সট আমরা চেক করব হচ্ছে দেখি A1, সেটা হচ্ছে দেখি আমি ইউ আর ভি টু আরবিটারি এলিমেন্টস মানে যে কোনো এলিমেন্ট অফ এস, আমরা চেক করব কি we will check u plus v is also in S or not। ঠিক আছে, আমরা এটা চেক করব মানে হচ্ছে যে কোনো দুইটা এলিমেন্ট নিতেছি আমি এই সাব কালেকশন থেকে, এদেরকে ভেক্টর অ্যাড করার পর যেই জিনিসটা হবে সেটাও কি এস এর মধ্যে আছে নাকি, এটা আমাদেরকে চেক করতে হবে। সো এটা এটা কি A1 কেন বলতেছি, বিকজ এটা অ্যাকচুয়ালি ক্লোজার প্রপার্টিটাই, ক্লোজড আন্ডার ভেক্টর অ্যাডিশন। আর এইটা হচ্ছে A4 কেন বলতেছি, কারণ কি এক্সিস্টেন্স অফ ভেক্টর আইডেন্টিটি এলিমেন্ট। সো ক্লোজার আর হচ্ছে এক্সিস্টেন্স অফ ভেক্টর আইডেন্টিটি এলিমেন্ট। অ্যান্ড ফাইনালি যেটা টেস্ট করব সেটা হচ্ছে M1, দ্যাট ইজ ইউ যদি ওই সাব কালেকশনের একটা আরবিটারি এলিমেন্ট হয়। হ্যাঁ, আর হচ্ছে ফিল্ডের থেকে যে কোনো একটা আরবিটারি এলিমেন্ট নিব। হ্যাঁ, আমি চেক করব ইউ এর সাথে ফিল্ডের এলিমেন্টের স্কেলার মাল্টিপ্লিকেশন এটাও কি হচ্ছে ওই সাব কালেকশনের মধ্যে আছে কিনা। এই তিনটা জিনিস আমরা আজকে চেক করব, করে করে দেখব। সো এটাও কি ক্লোজড আন্ডার স্কেলার মাল্টিপ্লিকেশন, এজন্য M1 লিখেছি। সো আমরা চেক করব A4, A1, M1, গিভেন দ্যাট কি আমাদের বেস যেই সাব কালেকশনটা আছে সেটা নিজে একটা ভেক্টর স্পেস, এটা ভেক্টর স্পেস। সো এবার A4, A1 আর হচ্ছে M1 চেক করব। ওকে, সবাই বুঝতে পারছি? ওকে, সো আজকে আমাদের দিনে ফার্স্ট প্রবলেম যেটা হচ্ছে যে দেখি ডিটারমাইন whether the set is a subspace of R3 or not। সেটটা কি 0 0 0 0, তিনটা ভেক্টরের, ইয়া 0 0 0 0। আচ্ছা, সো এই জিনিসটা সাবস্পেস কিনা এটা আমরা চেক করব। হ্যাঁ, সো এখানে আমাদের দেখো তো আমাদের কোয়েশ্চনে কি বলছে, আমাদের ভেক্টর স্পেস বেস বলতে বেস ভেক্টর স্পেস আর হচ্ছে প্যারেন্ট ভেক্টর স্পেস, এটা কোনটা? এটা হচ্ছে R3, রাইট? R3
শুধু আর থ্রি বললেই হবে না, মানে যদি দেখো কোশ্চেনে যদি বলে যে সাবস্পেস অফ আর থ্রি আর কিছু বলে দেওয়া নাই, হ্যাঁ, ইউজুয়ালি কোয়েশ্চেন এরকম অনেক সময় এরকম লুজলি ডিফাইন্ড থাকে সবকিছু, দেন হচ্ছে তুমি ধরেই নিবা যে এটা হচ্ছে ভেক্টর স্পেসটা হচ্ছে আর থ্রি ওভার দ্য ফিল্ড আর উইথ ইউজুয়াল অপারেশনস। হ্যাঁ, আই গেস লাস্ট ক্লাসে আমরা বলেছি ইউজুয়াল অপারেশনস মানে কি, রাইট? ইউজুয়াল অপারেশনস মানে কি? মানে হচ্ছে এলিমেন্ট বাই এলিমেন্ট অ্যাডিশন, এলিমেন্ট বাই এলিমেন্ট অ্যাডিশন, অ্যান্ড হচ্ছে যে কি মাল্টিপ্লাই all elements with the scalar। হ্যাঁ, মানে স্কেলার। আই গেস লাস্ট ক্লাসে এই জিনিসটা হচ্ছে আমরা বলেছিলাম এই কথাটা। সো এই জিনিসটাকে আলাদা করে একটা বক্স করে রেখে দিলাম, ইউজুয়াল অপারেশনস মানে হচ্ছে এটা। সো যখন কোয়েশ্চেনে আমার এরকম জাস্ট আর থ্রি বলে দিবে, আর কিছু বলা থাকবে, তাহলে হচ্ছে ধরেই নিতে হবে যে আমার হচ্ছে ফিল্ডটা হচ্ছে আর, আর হচ্ছে কি অপারেশন গুলো হচ্ছে ইউজুয়াল অপারেশনস। হ্যাঁ, কোয়েশ্চেনে এরকম লুজলি ডিফাইন করাই থাকে। সো আমার ফার্স্ট চেক করতে হবে কি, হুম, সো এখান থেকে ক্লিয়ারলি আমরা কি বুঝতেছি? ক্লিয়ারলি এস একটা সাবসেট অফ আর থ্রি। কেন? কারণ আর থ্রির মধ্যে তো জিরো 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 এই এলিমেন্টটাও আছে, আবার হচ্ছে জিরো 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 ওয়ান, তারপর হচ্ছে ওয়ান জিরো জিরো, দেন 0.5, 0.250, এরকম অনেক অনেক এলিমেন্ট আছে আর থ্রির মধ্যে, তাই না? কোটি 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 এলিমেন্ট আছে। বাট সো এই জিরো জিরো এলিমেন্টটাও আছে, সো এস তো জাস্ট এই জিরো জিরো এলিমেন্ট নিয়েই গঠিত। সো দ্যাট ইজ ওয়াই কি এস একটা সাবসেট। হ্যাঁ, সো এস ক্লিয়ারলি একটা সাবসেট। এখন আমাকে চেক করতে হবে যে এ ফোর স্যাটিসফাইড কিনা। সো উই ক্যান সি the S, the vector additive identity element, আবার ভেক্টর অ্যাডিটিভ আইডেন্টিটি এলিমেন্ট কোনটা? ফর আর থ্রি। আমার ভেক্টর অ্যাডিটিভ আইডেন্টিটি এলিমেন্ট ফর আর থ্রি কোনটা? জিরো জিরো জিরো, এইটা, which is also in S, তাই না? দেখো, our vector additive identity element for R3 under usual operations was this, and আমরা জানি এটা S এর মধ্যে আছে বিকজ S খালি এই একটাই জিরো 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 জিরো। সো A4 স্যাটিসফাইড। নেক্সট কি চেক করব? নেক্সট চেক করব হচ্ছে A1। A1, সো আমি হচ্ছে দুইটা এলিমেন্ট নিব। আচ্ছা, আর দুইটা এলিমেন্ট এখানে তো আসলে দুইটা এলিমেন্ট বলতে কি, এস এর মধ্যে তো জাস্ট একটা এলিমেন্টই আছে, রাইট? এস এর মধ্যে একটা এলিমেন্টই আছে, সো ইউ আর ভি দুইটা এলিমেন্ট নিল, দুইটা সেম এলিমেন্ট নিচ্ছি। এখন হচ্ছে আমি কি করব, দুইটাকে অ্যাড করব। হ্যাঁ, আমার ভেক্টর অ্যাডিশন রুল কি? ভেক্টর অ্যাডিশন রুল হচ্ছে এলিমেন্ট বাই এলিমেন্ট অ্যাডিশন, যেটা কিনা আর থ্রি এর এলিমেন্ট, যে এলিমেন্ট বাই এলিমেন্ট অ্যাডিশন ছিল এক্স্যাক্টলি ওইটাই। তো এলিমেন্ট বাই এলিমেন্ট অ্যাডিশন, এখন দেখো তো এই জিরো 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 which is also in S, because এস সেটের মধ্যে খালি জিরো জিরো জিরোটাই আছে, জিরো জিরো জিরো, অ্যান্ড তার মানে কি? তার মানে হচ্ছে এইটাও স্যাটিসফাইড। অ্যান্ড ফাইনালি we will check is M1। M1 কি? M1 হচ্ছে ফিল্ড থেকে একটা এলিমেন্ট নিব,
হ্যাঁ, আর আমি একটা কালেকশন থেকে একটা এলিমেন্ট নিব। সো এখন কালেকশনে তো এস এর মধ্যে তো আমার এলিমেন্ট একটাই, সো জাস্ট ওই একটাকে নিব। আর ফিল্ড থেকে যে কোনো ফিল্ড, যেহেতু রিয়েল নাম্বার, সো তুমি মনে মনে হচ্ছে যে কোনো রিয়েল নাম্বারে চিন্তা করতে পারো, মনে মনে 5 চিন্তা করতে পারো, 7 চিন্তা করতে পারো, 2 চিন্তা করতে পারো, দ্যাটস টোটালি আপ টু ইউ। বাট সো ইউ হচ্ছে আমার, যেহেতু একটাই এলিমেন্ট, সো কিছু করার নেই, একটাকে নিতে হবে। সো আলফা টাইমস ইউ, দ্যাট ইজ বেসিকলি আলফা টাইমস 0 0 0 0, which gives me alpha into 0, alpha into 0, alpha into 0, which ultimately gives me 0 0 0. So A0 0 0, which is also in S. তার মানে আমি কি দেখলাম? আমি দেখতেছি আমার M4 M1 ও স্যাটিসফাইড। সো আমার তিনটাই স্যাটিসফাই করতেছে, A4, A1 and finally M1. So S is a subspace of R3. আচ্ছা, এখন এই এসটা দেখো, এসটা খুবই ইন্টারেস্টিং। এই এসে কি আছে? এই এসে একটা এলিমেন্ট আছে, ঠিক আছে, 0 0 0 0। সো এই জন্য এস কে কি বলা হয়? এস কে সাবস্পেস বলা হয়, ঠিক আছে। এই সাবস্পেসের একটা স্পেশাল নাম আছে, সেটা হচ্ছে কি? স্পেশাল নামটা হচ্ছে ট্রিভিয়াল সাবস্পেস। ওকে, বুঝা গেছে প্রবলেমটা? সো আমরা হচ্ছে প্রত্যেকটা প্রবলেম এরকম আঙ্গিকেই করব। ওকে, নাও হচ্ছে কি, ডিটারমাইন S equal to R2 is a subspace of R3 or not. তাইলে হচ্ছে যে কি, একটা ট্রিভিয়াল R3 এর টিপিক্যাল, আচ্ছা এগেইন এই কোয়েশ্চেনটা দেখো, R3 বলছে জাস্ট, তার মানে কি জাস্ট R3 বলা মানে কি? আমরা জানি এখন জাস্ট R3 বলা মানে কি, R3 ওভার R আন্ডার ইউজুয়াল অপারেশনস। গট ইট? ওকে, নাও হচ্ছে, আচ্ছা, সো টিপিক্যাল, একটা টিপিক্যাল এলিমেন্ট, by typical element I mean representative element of R3 should look like this, ঠিক আছে। সো আর হচ্ছে যে যদি R2 তে, সো R2 কে যদি দেখতে চাইতাম আমি, R3, এভাবে না বলে জাস্ট বলি যে typical element of R2 can be represented as x1 comma x2 0 in R3. So typical element, আর এখানে দেই হচ্ছে লিখে দিই x1 y1. So x1 y1 একটা typical element of R2 can be represented as এইটা in R3, right? So এখান থেকে ক্লিয়ারলি বোঝা যাইতেছে যে R2 is a subset of R3। কেমনে? কারণ হচ্ছে আমি একটাকে জিরো বানাই দিচ্ছি, তাইলে যে জিনিসটা থাকে সেটাই হচ্ছে R2। গট ইট? আচ্ছা, এখানে একটা ভুল করছি ছোট, সেটা হবে হচ্ছে x1 x2। ওকে, ফাইন। সো সবার বুঝা গেছে? So x1 comma x2, a typical element of R2 can be represented like this in R3. So typically বুঝাই যেতেছে এখান থেকে যে R2 R3 এর একটা
সাবস্পেস, বিকজ হচ্ছে আমি x3 কে জিরো করে দিলেই এটা কাজ হয়ে যায়। আচ্ছা, নাও আমাদের চেক করতে হবে কি A4। সো আইডেন্টিটি এলিমেন্ট অফ R3 ইজ, আইডেন্টিটি এলিমেন্ট বলতে ভেক্টর আইডেন্টিটি এলিমেন্ট বলতে বুঝাই। হ্যাঁ, also in R2 we have 0 comma 0 which can be represented as 0 comma 0 comma 0 in R3. That means hmm, R2 contains the identity element. ওকে, বুঝা গেছে কি বলতে চাচ্ছি? আমি বলতে চাচ্ছি যে R2 এর মধ্যে একটা এলিমেন্ট আছে দ্যাট ইজ 0 0 0, উইচ ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ তিনটা জিরো ইন R3, বিকজ আমাদের R2 এর একটা টিপিক্যাল এলিমেন্টকে R3 তে রিপ্রেজেন্ট করার ওয়ে ছিল কি, যে দুইটা এলিমেন্ট সাথে একটা জিরো। সো ওই দুইটা এলিমেন্ট সাথে একটা জিরো। তাহলে এটা থেকে আমি কি বলতেছি, যে R2 কন্টেইনস দি আইডেন্টিটি এলিমেন্ট অফ R3। ঠিক আছে? সো এটা থেকে আমি কি বোঝাচ্ছি, A4 is satisfied। নেক্সট আমি যে জিনিসটা দেখব সেটা হচ্ছে A1। সেটা হচ্ছে যে কি, আমি হচ্ছে R2 থেকে যে কোনো দুইটা এলিমেন্টকে নিব। সো আমি অ্যাজিউম করব যে লেট U1 ইকুয়াল টু x1 x2 and v equal to y1 y2 in R3 they are represented as u equal to x1 x2 0 v equal to y1 y2 0। সো কি করলাম দেখো, করছি কি, যে আমি R2 থেকে দুইটা এলিমেন্টকে নিছি, সেটা হচ্ছে এরকম। এখন কথা হচ্ছে R3 কে যদি একে রিপ্রেজেন্ট করতে হয় তাহলে কি করতে হবে, একটা জিরো এক্সট্রা, বাড়তি এক্সট্রা জিরো দিতে হবে। এখন হচ্ছে নাও আমি যদি এই দুটোকে কম্পোজ করি, হুম, আহ, আচ্ছা, এর আগে একটা লাইন করে দিলে ভালো হয়। সেটা হচ্ছে লেট সো u plus v equal to x plus x2 plus y1 comma y2 and আহ, এই অ্যাডিশনের রুলটা কি? অ্যাডিশ এটা কি একটা মিনিট ধরো, একটু চিন্তা করি।
আছে, ঠিকই আছে। আচ্ছা, সো আমি যেটা করতেছি সেটা হচ্ছে আমি R2 থেকে দুইটা এলিমেন্টকে নিছি। এখন হচ্ছে কি, আমি যদি দুইটা এলিমেন্টকে যোগ করি R2 তে, সেটা আসবে হচ্ছে x1 প্লাস y1 x2 প্লাস y2। ওকে, নাও in R3 they are represented as x1 plus y1 x2 and এটা। সো সো কি, দাঁড়া লিখে শেষ করে তারপর বলতেছি সবকিছু। সো দেখো তো, আমি কি করলাম, আমি হচ্ছে এই একটা এলিমেন্টকে নিছি, এই একটা এলিমেন্টকে নিছি, এদের দুটাকে হচ্ছে যোগ করলে, আহ এটা লাগতো না করা, এটা লাগতো না করা, এখানে আর্গুমেন্ট দিয়ে দিলেই হয়ে যায় আসলে, বিকজ, হ্যাঁ, এখানে আর্গুমেন্ট দিয়ে দিলেই হয়ে যায়। আচ্ছা, সরি ফর দ্য মাঝে মাঝে প্রুফ করতে গিয়ে আমার নিজেরও হচ্ছে কিছু প্রুফের ডাউট লাগে, তখন হচ্ছে আমি বসে বসে এগুলা চিন্তা করি যে প্রুফগুলো ঠিক আছে কিনা। আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে R3 তে আমি হচ্ছে ইউ আর ভি কে রিপ্রেজেন্ট করতে পারবো কিভাবে, এইভাবে, যেটা হচ্ছে যে R2 এর দুইটা এলিমেন্টকে নিয়ে একটা সাথে শূন্য দিয়ে দিব। এখন হচ্ছে কি, যে আমি করব হচ্ছে ইউ প্লাস ভি, তাহলে আমি কি করব, x1 x2 and 0 প্লাস y1 y2 আর 0। এখন যদি যোগ করি, আমার যোগের রুল হচ্ছে এলিমেন্ট বাই এলিমেন্ট অ্যাডিশন। আচ্ছা, এখন দেখো তো, এটা একটা রিয়েল নাম্বার, দিস ইজ আ রিয়েল নাম্বার, সো দিস বিকামস আ রিয়েল নাম্বার, রাইট? এটা একটা রিয়েল নাম্বার, এটা একটা রিয়েল নাম্বার, সো দিস থিং অলসো ইজ আ রিয়েল নাম্বার। সো আমরা যেটা বলছিলাম, আ টিপিক্যাল এলিমেন্ট অফ R2 can be represented as, আমি x1 এর জায়গায় আমি হচ্ছে অন্য একটা ওয়ার্ডিং ইউজ করি, তাহলে হচ্ছে সুবিধা হবে x3 y3 কমা 0 ইন, আচ্ছা x3 y3 না ইউজ করে z1 z2 ইউজ করি, তাহলে হবে z1 z2 কমা 0 ইন R3, রাইট? এখন যেখানে হচ্ছে যে কি, যেখানে আমাদের রুল ছিল যে z1 z2 দুইটাই রিয়েল নাম্বার, ওকে, সো এই z1 আর z2 দুইটাই রিয়েল নাম্বার, সো একটা টিপিক্যাল এলিমেন্ট অফ R2 ক্যান বি রিপ্রেজেন্টেড ইন R3 অফ দিস ফর্ম, যেখানে ফার্স্টের দুইটা পার্ট হচ্ছে যে কি, রিয়েল অ্যান্ড রিয়েল, আর দুইটা রিয়েল নাম্বার, আর লাস্টেরটা হচ্ছে কি থাকবে, জিরো থাকবে। এখন দেখো তো, ব্যাপারটাকে ডিফারেন্ট কালার দিই। এখন দেখো তো, এইটা একটা রিয়েল নাম্বার না, এটা একটা রিয়েল নাম্বার না, তার মানে অ্যাজ আ হোল এই জিনিসটা একটা টিপিক্যাল এলিমেন্ট অফ R2 রিপ্রেজেন্টেড ইন R3, তাই না? সো সবাই কি আর্গুমেন্টটা ধরতে পারছো? হ্যাঁ, এই আর্গুমেন্টটা আমি আসলে একটু চিন্তা করতে টাইম লাগছে। আমি হুম, সে আমি হচ্ছে R2 থেকে দুইটা এলিমেন্ট নিছি, ইউ, যারা হচ্ছে x1 x1 x2 y1 y2। আচ্ছা, so in R3 they look like this, typical elements in R3 look like ফার্স্ট এলিমেন্ট সেকেন্ড এলিমেন্ট আর একটা জিরো, ফার্স্ট এলিমেন্ট সেকেন্ড এলিমেন্ট একটা জিরো। আর এদেরকে যদি যোগ করি তাহলে যোগের রুল কি, R3 এর যোগের রুল যেটা এলিমেন্ট বাই এলিমেন্ট অ্যাডিশন।
সো যোগ করার পর যে এটা আসছে, এখন দেখো তো এইটা একটা রিয়েল নাম্বার, কারণ এইটা একটা রিয়েল, এটা একটা রিয়েল, দুইটাকে যোগ করলে একটা রিয়েল নাম্বার পাবো। এক্স টু একটা রিয়েল, ওয়াই টু একটা রিয়েল, এক্স টু প্লাস ওয়াই টু যোগ করলে একটা রিয়েল নাম্বার পাবো। সো এই কথাটাই বলছি এখানে, যে একটা টিপিক্যাল এলিমেন্ট অফ আর টু ইজ একটা রিয়েল নাম্বার, একটা রিয়েল নাম্বার আর জিরো ইন আর থ্রি রিপ্রেজেন্টেশন। আর থ্রিতে যদি রিপ্রেজেন্ট করতাম জিনিসটা দেখতে এরকম হয়তো। তার মানে এখন এই যে জিনিসটা আছে সেটা একটা এলিমেন্ট অফ আর টু ইজ ইজ রিপ্রেজেন্টেড ইন আর থ্রি, এরকম ফর্মে আছে না? আছে। তার মানে হচ্ছে যে কি, তার মানে দাঁড়াইতেছে এই জিনিসটা স্যাটিসফাইড। আর ফাইনালি আমাকে কি কি চেক করতে হবে? ফাইনালি আমাকে চেক করতে হবে হচ্ছে M1। M1 কি, আমি যদি আলফা একটা ফিল্ডের একটা এলিমেন্ট নেই আর হচ্ছে একটা টিপিক্যাল এলিমেন্ট অফ আর টু নেই রিপ্রেজেন্টেড ইন আর থ্রি, তাহলে আমি হচ্ছে ধরে নিচ্ছি ইউ হচ্ছে x1, x2 আর হচ্ছে জিরো। ঠিক আছে, এখন হচ্ছে আলফা টাইমস x1, x2, 0, this gives me alpha x1, alpha times x2 and 0। এখন দেখো তো, এই যে গুণ করার আগে আমার যে জিনিসটা ছিল এটা কি, এটা একটা আর টু এর একটা এলিমেন্ট। ঠিক আছে, এই অ্যাজ আ হোল এই জিনিসটা আর টু এর একটা এলিমেন্ট যেটা আর থ্রিতে রিপ্রেজেন্ট করা হয়েছে। আচ্ছা, এখন এই গুণ করার পর যেই জিনিসটা আসতেছে, এলিমেন্ট বাই এলিমেন্ট গুণ করার পর, এটা একটা রিয়েল নাম্বার, এটাও একটা রিয়েল নাম্বার। সো এই গুণ করার পর যে জিনিসটা আছে রিয়েল আর রিয়েল, সো এই জিনিসটা কি, এই জিনিসটাও একটা আর টু এর টিপিক্যাল এলিমেন্ট ইন আর থ্রি রিপ্রেজেন্টেশন। বুঝা গেছে? তার মানে কি, তার মানে এই জিনিসটা একটা আর টু। সো আমার যেহেতু গুণ করার পর যে জিনিসটা আছে সেটাও আর টুর মধ্যে আছে, তার মানে উই হ্যাভ ক্লোজার। সো আমাদের ক্লোজার প্রপার্টিও স্যাটিসফাইড। সো আলটিমেটলি কি, আমাদের তিনটা প্রপার্টি কিন্তু স্যাটিসফাইড। ওকে, তাইলে আমি কি বলতে পারি, তাইলে হচ্ছে আর টু ইজ আ সাবস্পেস অফ আর ওয়ান। ঠিক আছে, সরি, আর টু ইজ আ সাবস্পেস অফ আর থ্রি। কারো কোয়েশ্চেন আছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রুফ যেটা মাত্র করলাম, হ্যাঁ। কারণ হচ্ছে এই কথাগুলো একটু গুছায় লিখতে হবে, যে টিপিক্যাল এলিমেন্ট অফ আর টু রিপ্রেজেন্টেড ইন আর থ্রি। এই কথাগুলো যদি গুছায় না লিখতে পারো তাহলে কিন্তু প্রুফটা মিলাইতে পারবে না কেউ। ঠিক আছে, কারণ এই প্রুফটা লজিক্যাল কোনো গ্রাউন্ডস থেকে হয় না। ঠিক আছে, এই প্রুফের ভিতরে আরো ইন ডেপথ অনেক কথা আছে, বাট ইন ডেপথ কথাগুলো আমি অ্যাভয়েড করার যথাসম্ভব চেষ্টা করছি আর কি। হ্যাঁ, ওকে। সো কারো কোয়েশ্চেন থাকলে করতে পারো, না হলে হচ্ছে যখন আবার এই ভিডিওটা আবার রিওয়াচ করবা তখন যাতে হচ্ছে মানে আমাকে রিচ আউট করে কোয়েশ্চেন করে ফেলতে পারো। সবাই তো জানো তো, রাইট, যে মিড হচ্ছে 26 তারিখে, 216 এর মিড 26 তারিখ সকাল 8:30টার সময়। ঠিক আছে, অ্যান্ড হচ্ছে যে আমি আরেকটা অ্যানাউন্সমেন্ট দিছিলাম যে আমাদের সেকেন্ড কুইজ হবে হচ্ছে 24 তারিখে। ওকে, সো এগুলা মাথায় রেখো কিন্তু। 24 তারিখের কুইজের জন্য হচ্ছে অ্যাটলিস্ট হচ্ছে বেসিস ডাইমেনশন পর্যন্ত তো দিবই সিলেবাস, কারণ তাইলে হচ্ছে এই ধাক্কায় যাতে মিডের জন্য পড়া হয়ে যায়। ওকে, সো নেক্সট প্রবলেম হচ্ছে ডিটারমাইন একটা সেট আছে যেখানে হচ্ছে যে কি অফ দিস ফর্ম a00, যেখানে a যে কোনো একটা রিয়েল নাম্বার হইতে পারে। সো উই হ্যাভ টু শো যে এটা সাবস্পেস অফ আর থ্রি অর নট। ওকে, সো এই জিনিসটা আমাকে এখন প্রুফ করতে হবে। সো এই জিনিসটা প্রুফ করার জন্য এগেইন এখানে দেখো জাস্ট আর থ্রি বলতেছে, তার মানে কি আর থ্রি ওভার আর আন্ডার ইউজুয়াল
অপারেশনস। আচ্ছা, এখন আমাকে কি লাগবে? আমার হচ্ছে চেক করতে হবে। আচ্ছা, এইটা থেকে আমি এগেইন, এই ফর্ম থেকে আমি এগেইন বুঝতেছি যে দিস ইজ আ সাবসেট অফ আর থ্রি। ওয়াই? কারণ হচ্ছে যে টিপিক্যাল এলিমেন্ট অফ এস লুকস লাইক হোয়াট? এ জিরো জিরো, যেখানে এ একটা রিয়েল নাম্বার। ঠিক আছে? আর আর থ্রি এর টিপিক্যাল এলিমেন্ট লুকস লাইক হোয়াট? এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, যেখানে এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি তিনটাই হচ্ছে রিয়েল নাম্বার। ওকে, আচ্ছা, যেটা বলতেছিলাম, সো এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি তিনটাই রিয়েল নাম্বার। সো এখানে দেখো তো, আমার হচ্ছে এক্স টু আর এক্স থ্রি কে জিরো সেট করলে এটা পেয়ে যাব। হ্যাঁ। সো তার মানে এখানে বোঝা যাচ্ছে যে এই এই এস এর মধ্যে, এই আর থ্রি এর মধ্যে এস এর মতো এলিমেন্টও আছে, এটা ছাড়া আরো অনেক এলিমেন্ট আছে। এক্স টু আর এক্স থ্রির মধ্যে একটা কনস্ট্রেইন আমি বাধাই দিলাম। ওকে, সো এস ইজ ক্লিয়ারলি সাবসেট। এখন আমাকে চেক করতে হবে সাবসেট তো সাবস্পেস কিনা। সাবস্পেস চেক করার জন্য আমার কি লাগবে? এ ফোর চেক করতে হবে ফার্স্টে। এ ফোর কি? এ ফোর হচ্ছে যে জিরো 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 কি এস এর এলিমেন্ট এস এর মধ্যে আছে কিনা। হ্যাঁ, সো এটা অবশ্যই আছে, যে ইফ বি সেট এ ইকুয়াল টু জিরো, দেন দেন দি এলিমেন্ট অফ এস will be জিরো জিরো জিরো। আমি হচ্ছে এস এর একটা টিপিক্যাল এলিমেন্ট দেখতে কেমন ছিল? এ জিরো জিরো, যেখানে এ একটা রিয়েল নাম্বার হইতে পারতো। আমি এখন কি করলাম, এ এর ভ্যালু যদি জিরো সেট করি, তাহলে যে এলিমেন্টটা হয় সেটা দেখতে হয় এরকম। সো দিস ইজ, এখন টিপিক্যাল এলিমেন্ট অফ এস কিরকম? এখানে একটা রিয়েল নাম্বার হবে, এখানে জিরো হবে, এখানে জিরো হবে। সো জিরো যেহেতু একটা রিয়েল নাম্বার, সো এই পুরা জিনিসটা কি আমার এস এর মধ্যে আছে। সো এটা থেকে আমি কি বলতে পারি? আমার এ ফোর স্যাটিসফাইড। নেক্সট হচ্ছে আমি চেক করব এ ওয়ান। এ ওয়ানে কি আছে? আমি দুইটা এলিমেন্ট নিব, ইউ ওয়ান, যেটাকে আমি মনে মনে ধরলাম এ ওয়ান জিরো জিরো জিরো, অ্যান্ড ভি, এটা হচ্ছে এ টু জিরো জিরো জিরো, যেখানে হচ্ছে এ আর এ ওয়ান আর এ টু দুইটাই রিয়েল নাম্বার। হ্যাঁ, দুইটাই, এবং দুইটাই এস, মানে যেই ফরম্যাটে নিছি নেওয়া হয়েছে দুইটাকে, দুইটাই যে এস এর একটা এলিমেন্ট, এটা কারো বুঝতে বাকি থাকা উচিত না। কারণ এটা রিয়েল নাম্বার, এটা জিরো, এটা জিরো। এস এর এস সেটের এলিমেন্ট গুলা দেখতে হয় এরকম। এটা একটা রিয়েল নাম্বার, এটা জিরো, এটা জিরো। ওকে, ফাইন। নাও হচ্ছে আমি যদি দুটাকে কম্পোজ করি, I will have something that looks like, and now এই
যেহেতু A1 একটা রিয়েল নাম্বার, A2 একটা রিয়েল নাম্বার, দুইটাকে যদি আমি যোগ করি তাহলে আমি কি পাবো? এটা একটা রিয়েল নাম্বার হবে। সো এই জিনিসটাও কি, এটা একটা রিয়েল নাম্বার, এটা জিরো, এটা জিরো। এখন আমি যদি এস সেটের দিকে তাকাই, এস সেটের ফরম্যাট এরকম ছিল না, প্রথমটা একটা রিয়েল নাম্বার হইতে হবে, পরেরটা জিরো হইতে হবে, পরেরটা জিরো হইতে হবে। সো এস সেটের ফরম্যাট এক্স্যাক্টলি এরকম। সো দিস ইজ অ্যাকচুয়ালি আ পার্ট অফ এস। সো উই ক্যান সি আওয়ার এফ A1 ইজ অলসো স্যাটিসফাইড। ফাইনালি আমরা চেক করবো হচ্ছে M1। M1 কি? M1 হচ্ছে আমি ফিল্ড থেকে একটা এলিমেন্ট নিব, আর হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্ট সেট থেকে একটা এলিমেন্ট নিলাম, সে A1 0 0 0। নাও আমি কি করব? এই দুটাকে কম্পোজ করব। কম্পোজ করলে আমি কি পাবো? α A1 0 0। সো এটা থেকে আমি কি কনক্লুড করতে পারি? এটা থেকে আমি অনেক কিছু কনক্লুড করতে পারি। দেখো তো কি, এই A1টা একটা জিরো ছিল, রিয়েল নাম্বার ছিল। আলফাও একটা রিয়েল নাম্বার। সো আমি এখানে কি করতেছি, দুইটা রিয়েল নাম্বারকে গুণ করতেছি। ঠিক আছে, সো আমি দুইটা রিয়েল নাম্বারকে গুণ করলাম। এখন আমি যদি দুইটা রিয়েল নাম্বারকে গুণ করি, আমি যেই জিনিসটা পাই, হুম, তাহলে এটাও একটা রিয়েল নাম্বার হবে। সো এখন এই এস সেটের ফরম্যাটটা কি ছিল? প্রথম এলিমেন্টটা হবে রিয়েল নাম্বার, সেকেন্ডটা জিরো, থার্ডটা জিরো। সো এখানে প্রথম এলিমেন্টটা রিয়েল নাম্বার, সেকেন্ডটা জিরো, থার্ডটা জিরো, তার মানে ক্লিয়ারলি এটা এস সেটেরই অন্তর্ভুক্ত কোন একটা কেউ, সদস্য। তার মানে আমি এখানে দেখতেছি M1ও স্যাটিসফাইড। তার মানে কি, ইজ আ সাবস্পেস অফ R3। ওকে, সো এস একটা সাবস্পেস অফ R3। ওকে, নেক্সট হচ্ছে যে ডিটারমাইন এরকম একটা সাবস্পেস অফ R3 অর নট। আচ্ছা, এখানে বারবার দেখতেছো যে জাস্ট R3 বলে দিচ্ছে, আর কিন্তু কিছু বলতেছে না। সো আমরা এগেইন কি ধরবো? R3 ওভার R আন্ডার ইউজুয়াল অপারেশনস। এখন হচ্ছে এস হচ্ছে এমন একটা সেট নেওয়া হয়েছে যার ফার্স্ট এলিমেন্ট এ, সেকেন্ড এলিমেন্ট বি, থার্ড এলিমেন্ট সি, যেখানে কি হচ্ছে এ বি সি, তিনটার যোগ, তিনটা রিয়েল নাম্বার হইতে হবে, এন্ড তিনটার যোগফল 4 হইতে হবে। ঠিক আছে, সো এস হচ্ছে কি, এ কমা বি কমা সি, যেখানে এ সাচ দ্যাট এ বি সি তিনটাই রিয়েল নাম্বার হইতে হবে, এন্ড তিনটার যোগফল 4 হইতে হবে। আচ্ছা, আর আর কি, R3 কিরকম ছিল? x1, x2, x3, যেখানে x1, x2, x3 তিনটে রিয়েল নাম্বার। সো এখানে একটা জিনিস দেখো যে এস কেন R3 এর সাবসেট? বিকজ এস এর মধ্যে তিনটা নন জিরো এলিমেন্ট, জিরো নন মানে আরবিটারি এলিমেন্ট আলফা এ বি সি আছে, কিন্তু এটাও রিয়েল। এ বি সি তিনটাই রিয়েল, x1 x2 x3, x1 x2 x3 তিনটাই রিয়েল। বাট এখানে এস এ কি আছে? এ বি সি এর মধ্যে একটা ক্রাইটেরিয়া দেয়া আছে। তার মানে হচ্ছে আমি এ বি সি এর মধ্যে তিনটাকে ইন্ডিপেন্ডেন্টলি চুজ করতে পারবো না যে কোনো রিয়েল নাম্বার দিয়ে। আমি এ আর বি কে চুজ করলে থার্ডটাকে চুজ করতে পারবো না, থার্ডটা এই রিলেশন দিয়ে বের করতে হবে। তো R3 তে দেখো x1 x2 x3 তিনটাকে ইন্ডিপেন্ডেন্টলি আমি চুজ করতে পারবো যে কোনো ভ্যালু, কিন্তু এইখানে এই কন্ডিশনটার জন্য পারতেছি না। সো আমি এখন বলতে পারি কি, দিস ইজ আ সাবসেট। ওকে, নাও এটা সাবসেট হয়, এখন এটাকে হচ্ছে সাবস্পেস কিভাবে প্রুফ করব? আমাকে ফার্স্টে চেক করতে হবে কি, A4। হ্যাঁ, এখন হচ্ছে যে কি 0 0 0 আইডেন্টিটি এলিমেন্ট অফ
R3। এখন হচ্ছে আমাকে দেখাইতে হবে যে 0 0 0 is 0 0 0 in that S set or not. So, but, না, এই 0 0 0 is not in that set. Why? Because আমি যদি খেয়াল করি জিরো, এটা হচ্ছে এ, আমি মনে মনে লিখে দিচ্ছি। এই প্রথম জিরোটা হচ্ছে এ, পরের জিরোটা হচ্ছে বি, পরের জিরোটা হচ্ছে সি। আমার কন্ডিশন কি ছিল? এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 4। এখন আমি যদি তিনটাকে যোগ করি, 0 + 0 + 0 ইজ নট ইকুয়াল টু 4। তা আমার কন্ডিশন স্যাটিসফাই করা লাগতো এইটা, এই তিন এ বি সি দিয়ে। কিন্তু আমি জানি যে আইডেন্টিটি এলিমেন্ট 0 0 0 ইজ নট ইকুয়াল টু 4। তাইলে কি এই A4 is not satisfied. Fine. তার মানে not a subspace. আচ্ছা, next কি? Show that the is a vector space. V is a set of all the vectors of the form ABC. আচ্ছা, এখন আহ, এখন এখানে কোয়েশ্চেন বলছে যে ডাব্লু একটা সেট আছে আমার কাছে, যেখানে হচ্ছে এলিমেন্ট গুলা এ বি সি such that এ বি সি তিনটাই হচ্ছে রিয়েল নাম্বার অ্যান্ড এ প্লাস বি মাইনাস সি ইকুয়াল টু জিরো, এরকম একটা কন্ডিশন দেয়া আছে। তার মানে কি, এ বি সি তিনটা একসাথে ইন্ডিপেন্ডেন্ট হইতে পারবে না। ঠিক আছে, দুইটাকে তুমি ফ্রি ধরতে পারবা, আর থার্ডটা এই ইকুয়েশন থেকে বের করতে হবে। আর হচ্ছে যে কি, আর R3 দেখতে কেমন হবে? x1, x2, x3, x1, x2, x3, তিনটাই হচ্ছে রিয়েল নাম্বার হইতে হবে। ঠিক আছে, সো আমি হচ্ছে R3 তে এই তিনটাকে ইন্ডিপেন্ডেন্টলি ধরতে পারবো, বাট ফর দিস কেস আমরা ধরতে পারতেছি না তিনটাকে ইন্ডিপেন্ডেন্টলি ডাব্লু সেটের জন্য। ওকে, এখন আমাকে, তার মানে আমি ক্লিয়ারলি বুঝতেছি দিস ইজ আ সাবস্পেস অফ, সরি সাবসেট অফ R3। নাও আমাকে চেক করতে হবে যে A4। সো 0 0 0, this thing is the identity element of R3. Now we have to check what 0 0 0 is in W or not. So আচ্ছা, এখন হচ্ছে yes, এটা 0 0 0 is in W. Why? Because আমি আবারও লিখে দিচ্ছি এখানে, আমি যদি এটাকে এ বি সি ধরি, আমার এবিসির মধ্যে ক্রাইটেরিয়া কি ছিল? এ প্লাস বি মাইনাস সি শুড বি ইকুয়াল টু জিরো। সো আমার 0 + 0 - 0 ইজ ইকুয়াল টু জিরো। সো কন্ডিশন স্যাটিসফাইড। সো এই 0 0 0 এর জন্য এই কন্ডিশনটা স্যাটিসফাই করতেছে, সো উই হ্যাভ A4। নেক্সট চেক করতে হবে কি, A1। A1 কেমনে চেক করব? আমি হচ্ছে দুইটা আরবিটারি এলিমেন্ট নিব। আরবিটারি এলিমেন্টটা কি? সেটা হচ্ছে u ইকুয়াল টু A1, B1, C1 and v ইকুয়াল টু A2, B2, C2, where যেখানে আমার কি হইতে হবে? A1 + B1 - C1 ইকুয়াল টু 0 and
A2 প্লাস B2 মাইনাস C2 ইকুয়াল টু জিরো। আমি যে কোনো আরবিটারি একটা এলিমেন্টকে চুজ করলেই তো হবে না, আমার হচ্ছে চুজ করতে হবে এমন ভাবে এই তিনটা যাতে এই কন্ডিশনটা স্যাটিসফাই করে। সেম এর জন্য এমন ভাবে A2 B2 C2 চুজ করতে হবে যাতে এটা স্যাটিসফাইড হয়। আচ্ছা, নাও আমি যদি হচ্ছে আমার A1 রুল কি বলে, আমার দুটাকে কম্পোজ করতে হবে। আমি দুটাকে যদি কম্পোজ করি আই উইল হ্যাভ, আমি ডিটেইলে আর লিখতেছি না বিকজ আই থিংক এই জিনিসটা এক পর্যায়ে গিয়ে তোমাদের কাছে টায়ারসাম হয়ে যাবে যে কি এত সবকিছু এত ভেঙে ভেঙে কেন লিখতেছে। এখন আমাকে চেক করতে হবে যে এই জিনিসটা কি ডাব্লুর মধ্যে আছে অর নট। সো এখন হচ্ছে আমি জিনিসটা চেক করব কেমনে। সো আমি যদি বলি ইয়েস দিস ইজ ইন ওয়াই, এর রিজনটা হচ্ছে A1 প্লাস A2। আমার শর্তটা কি ছিল? আমার শর্ত ছিল এইটা যোগ এইটা মাইনাস এইটা। সো এইটা যোগ ওই পরেরটা মাইনাস থার্ডটা। এখন আমি কি করব? আমি হচ্ছে A1 B1 C1 কে একসাথে নিব। A1 প্লাস B1 মাইনাস C1। আর কি নিব? A2 প্লাস B2 মাইনাস C2। এখন আমরা কি জানি? A1 প্লাস B1 প্লাস C1 মাইনাস C1 ইকুয়াল টু জিরো, তার মানে এইটা জিরো। অলসো A2 প্লাস B2 মাইনাস C2 ইকুয়াল টু জিরো, তার মানে এইটাও জিরো। সো কি পাচ্ছি? জিরো প্লাস জিরো ইকুয়াল টু জিরো। সো যেহেতু এই যে জিরো আসতেছে তার মানে কি? তার মানে হচ্ছে এই যোগফলটাও ডাব্লুর মধ্যে আছে, ডাব্লু সেটের মধ্যে ইনক্লুডেড আছে। সো A1 স্যাটিসফাইড অ্যান্ড ফাইনালি M1। কারো কি কোনো কোয়েশ্চেন আছে? ওকে। অ্যান্ড ফাইনালি M1। M1 কেমনে চেক করব? আমি আলফা একটা রিয়েল নাম্বার নিব আর ইউ একটা এলিমেন্ট নিলাম, এ সি where, ঠিক আছে। আমি হচ্ছে ফিল্ড থেকে একটা এলিমেন্ট নিলাম আলফা, আর হচ্ছে একটা রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট নিলাম ওই ডাব্লু সেট থেকে। এমন ভাবে নিতে হবে, সো ডাব্লু সেটের যেহেতু এলিমেন্ট তার মানে হচ্ছে এইটা স্যাটিসফাই করতে হবে। এখন কাহিনী হচ্ছে আমার যে স্কেলার মাল্টিপ্লাই করতে হবে। আলফা A1, আলফা B1, আলফা C1। এখন হচ্ছে আমাকে চেক করতে হবে যে এই জিনিসটা ইজ ইন ডাব্লু। হ্যাঁ, দিস ইজ ইন ডাব্লু। ওয়াই? বিকজ আলফা, এগেইন আমাদের কন্ডিশনটা কি ছিল? এইটা যোগ এইটা মাইনাস এইটা। আলফা A1
প্লাস আলফা বি ওয়ান মাইনাস আলফা সি ওয়ান ইকুয়াল টু, আমি যদি একটা আলফা কমন নেই, এ ওয়ান প্লাস বি ওয়ান মাইনাস সি ওয়ান ইকুয়াল টু, এখন দেখো তো এইটার ভ্যালু আর এইটার ভ্যালু সেম না? দে আর সেম, সো দ্যাটস ওয়াই we will have alpha into 0 which gives me 0। তার মানে যেহেতু 0 পাচ্ছি, তার মানে হচ্ছে কি, তার মানে হচ্ছে আলফা, আলফা ইন্টু ইউ, এই জিনিসটা আমার ডাব্লু সেটের মধ্যে আছে। সো উই হ্যাভ এম ফোর স্যাটিসফাইড। সো আমাদের তিনটা প্রপার্টি স্যাটিসফাই করছে, এ ফোর, এ ওয়ান, এম ফোর। ওকে, আচ্ছা, ওকে। নেক্সট হচ্ছে, ইজ দ্য সেট অফ ভেক্টরস ডাব্লু ইকুয়াল টু এক্স ওয়ান ওয়াই জেড, ওয়ের, কোয়েশ্চেনটা পুরো লেখা হয়নি। আচ্ছা, আমাকে বলা হয়েছে ডাব্লু একটা সেট অফ ভেক্টর যেখানে হচ্ছে যদি কি একটা কলাম মেট্রিসেস নিছি, আমাদের ভেক্টরের কলাম মেট্রিসেস সেম বলছিলাম ভেক্টর রিপ্রেজেন্টেশনের সময়। সেটা হচ্ছে যে এক্স ওয়াই জেড এমন ভাবে নেওয়া হচ্ছে যাতে এক্স ওয়াই এর, এদের রিলেশনটা হচ্ছে এরকম, ওয়াই আর জেড এর মধ্যে রিলেশন হচ্ছে এরকম, জেড আর এক্স এর মধ্যে রিলেশন হচ্ছে এরকম, আর এক্স ওয়াই জেড এর মধ্যে একটা রিলেশন আছে এরকম। ঠিক আছে, তার মানে হচ্ছে তিনটাই ইন্ডিপেন্ডেন্ট না, তিনটার মাঝখানে একটা রিলেশন আছে। ওকে, আচ্ছা, কোয়েশ্চেন হচ্ছে এরকম সংখ্যক সেট যেখানে হচ্ছে কি, ডাব্লু হচ্ছে এমন সংখ্যক সেট যেখানে এক্স ওয়াই জেড কলাম মেট্রিসেস সাচ দ্যাট কি এক্স আর ওয়াই একটা রিলেশন আছে, ওয়াই, ওয়াই কি হচ্ছে কি এক্স আর জেড দ্বারা এক্সপ্রেস করা হয়েছে, এন্ড অলসো জেড এর একটা এক্সপ্রেশন আছে এক্স দ্বারা। So আমাকে বলতে বলা হয়েছে যে এই রকম কালেকশনের একটা সেট ডাব্লু ইজ আ ভেক্টর সাবস্পেস অফ আর থ্রি অর নট। সো এগেইন এখানে একটা কথা বলা আছে, সেটা কি, এটা হচ্ছে আর থ্রি। সো আর থ্রি সাবস্পেস কি না, এটা হচ্ছে আমাকে চেক করতে হবে। ওকে, ওকে। সো এটা চেক করার জন্য আমার কি লাগবে, আমার লাগবে হচ্ছে সো আর থ্রির একটা টিপিক্যাল এলিমেন্ট কি, সরি, আর থ্রি দেখতে কিরকম হয়, আমি যদি কলাম ম্যাট্রিক্স হিসেবে লিখতাম আর থ্রি কে। ওকে, সো দিস ইজ আর থ্রি। আচ্ছা, নেক্সট হচ্ছে কি, আচ্ছা, নেক্সট হচ্ছে ডাব্লু হচ্ছে কি এক্স ওয়াই জেড, আই ক্যান রাইট আর থ্রি কেও এক্স ওয়াই জেড, এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি, এক্স ওয়াই জেড তিনটাই রিয়েল নাম্বার, কিন্তু কি ওয়াই আর এক্স এর মধ্যে একটা রিলেশন আছে, এরকম রিলেশন আছে। সো উই ক্যান সি উই হ্যাভ আ কনস্ট্রেইন হিয়ার। ঠিক আছে, সো আমি যে কোনো তিনটাকে ইন্ডিপেন্ডেন্টলি চুজ করতে পারবো না, আমি অ্যাকচুয়ালি একটাকে ইন্ডিপেন্ডেন্টলি চুজ করতে পারবো এখানে, বাট যাই হোক, ওকে, ফাইন। তাইলে এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে নাও,
ডাব্লু একটা সাবসেট। এখন ডাব্লু সাবস্পেস কিনা এটা চেক করার জন্য আমাকে কি জানতে হবে? এ ফোর। এ ফোর কি? ইজ দি আইডেন্টিটি অফ আর থ্রি। হ্যাঁ, এখন আমাকে চেক করতে হবে যে এই 0 0 0 এই এলিমেন্টটা হচ্ছে ডাব্লুতে আছে কিনা। 0 0 0 ডাব্লুতে আছে। ওয়াই? কারণ হচ্ছে এইখানে আমার এই এলিমেন্টটা কি? এই এলিমেন্টটা হচ্ছে এক্স, এই এলিমেন্টটা হচ্ছে ওয়াই, অ্যান্ড এই এলিমেন্টটা হচ্ছে জেড। অ্যান্ড ইফ ইউ লুক অ্যাট দিস থিং কেয়ারফুলি, আমি যদি এক্স কে 0 সেট করি তাহলে হচ্ছে জেড ইকুয়াল টু কি? 8 into x মানে 8 into 0 which gives me 0, and finally y equal to -4 x minus z মানে হচ্ছে -4 into 0, আর z এর ভ্যালু কত পাইছি? x equal to x equal to 0 হলে z equal to হয় 0, and তাই x যখন এখানে y এর ভ্যালু বের করার সময় 0 বসাবো, z এর ভ্যালু 0 বসাবো, and ultimately টোটালি পাবো 0। সো আমি কি দেখতেছি যে এক্স যদি 0 হয়, ওয়াইও 0 হবে, তখন জেডও 0 হবে। তার মানে হচ্ছে অ্যাজ আ হোল এই জিনিসটা এই জিনিসটা ডাব্লু এর একটা এলিমেন্ট। সো এ ফোর স্যাটিসফাইড। এ ওয়ান। এ ওয়ান কি? এ ওয়ান হচ্ছে ক্লোজড আন্ডার এডিশন। তো আমি হচ্ছে টিপিক্যাল দুইটা এলিমেন্ট নিব, x1 x2 x3, which is in W, also y1, y2, y3, which is also in W. এখন আমার কন্ডিশন কি? where আমার x3 এর সাথে x1 এর একটা রিলেশন আছে, সেটা কি? 8 টাইমস x1। আর x2 এর সাথে রিলেশন কি? ঠিক আছে। অলসো y3 এর সাথে y1 এর একটা রিলেশন আছে, অ্যান্ড y2 এর সাথে y1 আর y3 এর একটা রিলেশন আছে। এখন আমি যদি দুটোকে যোগ করি, ফর কলাম মেট্রিসেস আমার যোগের রুলটা হবে কি? আমার যোগের রুল হচ্ছে এলিমেন্ট বাই এলিমেন্ট। আচ্ছা, এখন আমাকে চেক করতে হবে যে এই জিনিসটা ওই ক্রাইটেরিয়াটা স্যাটিসফাই করে কি না। ওকে, সো আমি এখন যদি ওই জিনিসটা চেক করি যে ওই জিনিসটা এই ক্রাইটেরিয়া স্যাটিসফাই করতেছে কিনা। হ্যাঁ, বাই দ্যাট আই মেন্ট ক্রাইটেরিয়াটা, আই মেন্ট হচ্ছে এই যে এই কন্ডিশনটা। সো আমার হচ্ছে কন্ডিশনটা কি লাগবে ফার্স্টে, যেটা হচ্ছে x3 প্লাস y3 ইকুয়াল টু, এখন আমরা x3 ইকুয়াল টু কত জানি? x3 এর একটা ভ্যালু আছে, সেটা কত? 8 টাইমস x1, রাইট? আর হচ্ছে যে কি, y3 এর একটা ভ্যালু আছে, 8 টাইমস y1। হুম, এ- এখন আমি যদি একটা 8 কমন নেই,
এখন দেখো তো x3 + y3 কোন এলিমেন্টটা ছিল? এই থার্ড এলিমেন্টটা, which is equal to 8 times the first element. দেখ তো প্রত্যেকটা কেসের জন্য কি ছিল, এই এলিমেন্টটা শুড বি ইকুয়াল টু 8 টাইমস এই এলিমেন্টটা, এন্ড বেসিক্যালি তাই ছিল, এন্ড এই এলিমেন্টটা ওয়াজ ইকুয়াল টু 8 টাইমস এই এলিমেন্টটা। ওকে, সো আমরা দেখতেছি কি ফার্স্ট কন্ডিশন চেক হয়েছে। সেকেন্ড কন্ডিশনটা কি ছিল? সেকেন্ড কন্ডিশনটা ছিল হচ্ছে দিস এলিমেন্টটা, এই এলিমেন্টটার উপর। So আমি যদি নেই y2 x2 y2, এখন x2 এর একটা ভ্যালু ছিল, আমরা জানি কোত্থেকে, এইখান থেকে x2 এর ভ্যালুটা বসাবো, সেটা হচ্ছে -4 x1 -x3, আর y2 এর ভ্যালুটা বসাবো কোত্থেকে, এইখান থেকে -y1 -y3। এখন আমি যদি হচ্ছে এই দুইটা থেকে -4 কমন নেই, আর পরেরটা থেকে একটা মাইনাস কমন নেই, আর বাকি এই দুইটা থেকে একটা মাইনাস কমন নেই, তাহলে হবে, আচ্ছা, এখন আমার কন্ডিশনটা কিরকম ছিল, এই সেকেন্ড এলিমেন্টটা শুড বি ইকুয়াল টু -4 টাইমস ফার্স্ট এলিমেন্ট মাইনাস থার্ড এলিমেন্ট, এরকম ছিল না আমার কন্ডিশনটা? সো দেখো তো সেকেন্ড এলিমেন্টটা, এটা ইজ ইকুয়াল টু -4 টাইমস ফার্স্ট এলিমেন্ট, এই এলিমেন্টটা, অ্যান্ড মাইনাস থার্ড এলিমেন্ট। সো তার মানে কি সেকেন্ড যে ক্রাইটেরিয়াটা ছিল ওইটাও স্যাটিসফাইড, তাইলে হচ্ছে যে কি A1 স্যাটিসফাইড। আচ্ছা, আমার একটা পেজ লাগবে, পেজ নিয়ে আসি। A1 স্যাটিসফাই করছে, এখন আমাকে কি চেক করতে হবে, চেক করতে হবে হচ্ছে M1। সো হাউ ডু আই চেক M1? M1টা আরো সিম্পল, ল্যাপটপে চার্জ দেই। হ্যাঁ, হ্যালো, যেটা বলতেছিলাম, সো এবার হচ্ছে M1, M1 কে আমরা প্রুফ করব। M1 প্রুফ করা আরো সিম্পল, আমি হচ্ছে কি করব, একটা ফিল্ড থেকে একটা এলিমেন্ট নিব, এন্ড হচ্ছে একটা আরবিটারি এলিমেন্ট নিব u x1 x2 x3, which is an arbitrary element। আচ্ছা, ডাব্লু এর একটা আরবিটারি, ডাব্লু বলতেছিলাম না সেটটাকে, হ্যাঁ ডাব্লুই বলতেছিলাম, সো ডাব্লু এর একটা আরবিটারি এলিমেন্ট নিব। আচ্ছা, ডাব্লু এর আরবিটারি এলিমেন্টের মধ্যে রিলেশন কি, x3 ইকুয়াল টু 8 টাইমস x1 and x2 equal to -4 x1 minus x3, এরকম একটা রিলেশন ছিল। আচ্ছা, আমার কলাম ম্যাট্রিক্স দিয়ে লেখা উচিত ছিল, ভুল হয়েছে এখানে। ওকে, নাও হচ্ছে কি করবা, নাও হচ্ছে
আচ্ছা, এখন হচ্ছে কি করব? আমরা হচ্ছে আলফা টাইমস ইউ করব, দ্যাট ইজ আলফা টাইমস এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি। এখন আবার গুণের রুল কি? আলফা এক্স ওয়ান, আলফা এক্স টু, আলফা এক্স থ্রি। এখন আমাকে চেক করতে হবে যে এই পুরা জিনিসটা ডাব্লু এর মধ্যে আছে কিনা। এখন হচ্ছে, আচ্ছা, সো দিস ইজ ইন ডাব্লু। ওয়াই? এটার রিজন হচ্ছে যে আমার হচ্ছে ফার্স্ট এলিমেন্ট আর থার্ড এলিমেন্ট, আমি যদি এই এলিমেন্টটা কনসিডার করি, তাহলে আমার সে কি আলফা এক্স থ্রি ইকুয়াল টু, আর এক্স থ্রির একটা ভ্যালু আছে, ভ্যালুটা কি? 8 টাইমস x1 ইকুয়াল টু হচ্ছে আলফা 8 টাইমস x1। এখন এইটটাকে সামনে দিলে আলফা এক্স ওয়ান। এখন আলফা এক্স থ্রি ইকুয়াল টু 8 টাইমস আলফা এক্স ওয়ান, মানে কি থার্ড টার্মটা ইজ ইকুয়াল টু 8 টাইমস ফার্স্ট টার্মটা। অলসো আলফা এক্স টু সেকেন্ড টার্মটা ইকুয়াল টু আলফার একটা ভ্যালু, এক্স টু এর একটা ভ্যালু আছে, সেটা কি মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স থ্রি। ঠিক আছে, এবার আলফা দিয়ে গুণ করে দাও সবাইকে। তাই আমি কি পাই? -4 আলফা এক্স ওয়ান মাইনাস আলফা এক্স থ্রি। এখন দেখো তো সেকেন্ড টার্মটা, এই সেকেন্ড টার্মটা ইজ ইকুয়াল টু ফার্স্ট টার্মটা, -4 টাইমস ফার্স্ট টার্মটা অ্যান্ড মাইনাস থার্ড টার্মটা। ওকে, সো দিস মিনস এই এই কন্ডিশনটাও স্যাটিসফাইড। সো দেয়ারফর দিস থিং, এই যে প্রোডাক্টটা এই ডাব্লু সেটের মধ্যে আছে। সো ডাব্লু সেটের মধ্যে যদি এই প্রোডাক্টটা থাকে, তাহলে আমি বলতে পারি কি এম ওয়ান ইজ স্যাটিসফাইড। তো এম ওয়ান যদি স্যাটিসফাইড হয়, তার মানে আমার তিনটা কন্ডিশনই স্যাটিসফাইড। সো এখান থেকে আমি কি বলতে পারি? এখান থেকে আমি বলতে পারি যে ডাব্লু ইজ আ সাবস্পেস অফ আর থ্রি। ওকে, আচ্ছা, কারো কোয়েশ্চেন আছে? আচ্ছা, নাই। আচ্ছা, এই পরেরটা, যে এখানে বলছে যে এক্স ওয়াই জেড অফ দ্য ফর্ম। আচ্ছা, একটা সেট নিছে, যার সেটের একটা ভেক্টর নিছে, সেট অফ ভেক্টর নেওয়া হয়েছে এক্স ওয়াই জেড, যেখানে এক্স ওয়াই জেড এর রিলেশন হচ্ছে এরকম। উই হ্যাভ টু শো যে এই জিনিসটা একটা ভেক্টর স্পেস ফর্ম করতেছে ওভার দ্য ভেক্টর সাবস্পেস অফ আর থ্রি ওভার দ্য ফিল্ড আর। এখানে বলে দিছে, আর শুধু আর থ্রি বলে ক্ষান্ত দেয় নাই, আর থ্রির সাথে আরো অ্যাডিশনাল আর থ্রির জিনিসপাতি বলে দেওয়া হয়েছে। হ্যাঁ, সো আমার যেই সেটটা আছে ডাব্লু, মনে মনে ধরলাম ডাব্লু হচ্ছে এমন একটা জিনিস এক্স ওয়াই জেড, যেখানে কি আছে এক্স ওয়াই জেড রিয়েল নাম্বারস, অ্যান্ড হচ্ছে কি এক্স প্লাস টু ওয়াই প্লাস ফাইভ জেড ইকুয়াল টু ফাইভ, অ্যান্ড হচ্ছে যে কি আর থ্রি হচ্ছে কিরকম এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, such that এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি তিনটাই রিয়েল নাম্বার। সো এগেইন আর থ্রিতে আমার এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি ইন্ডিপেন্ডেন্টলি চুজ করতে পারবো, বাট এই ক্ষেত্রে এই তিনটাকে ইন্ডিপেন্ডেন্টলি চুজ করতে পারবো না। সো আমার হচ্ছে একটা কনস্ট্রেইন দেয়া আছে তিনটার মাঝখানে। সো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে দিস ইজ এ সাবস্পেস। আচ্ছা, ইজ ইট আ দিস ইজ আ সাবসেট। সো ইজ ইট আ সাবস্পেস? সাবস্পেস চেক করার জন্য আমাকে ফার্স্ট চেক করতে হবে যে A4, A4 কি 0 0 0 is in W or not. So it's no. Why? Because এই কন্ডিশনটা স্যাটিসফাই করে না 0 0 0 এলিমেন্টটা।
ঠিক আছে, সো আই গেস এটা নিজেরা করতে পারবা। ওকে, সো এটা নিজেরা করবা বাসায়। নেক্সট যে প্রবলেমটা, এটা গতবারের মিডের কোয়েশ্চেন। হ্যাঁ, যে ডাব্লিউ ইজ আ সেট অফ অল দ্য ভেক্টরস ডিফাইন্ড অ্যাজ দিস, যেখানে হচ্ছে যে কি আর আর এস আছে, মাঝখানে একটা জিরো আছে, এবং আর আর এস এর মধ্যে রিলেশন হচ্ছে কি জিরো। ঠিক আছে, ডিটারমাইন ডাব্লিউ ইজ আ সাবস্পেস। এখন হচ্ছে সাবস্পেস অর নট। এখন এইখানে একটা কথা আছে, আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার ইকুয়াল টু জিরো। এখন আর একটা রিয়েল নাম্বার, এস একটা রিয়েল নাম্বার। ঠিক আছে, এখন রিয়েল নাম্বারকে স্কোয়ার করলে কি আসে? পজিটিভ। এইটাকে স্কোয়ার করলে কি আসবে? পজিটিভ। ঠিক আছে, সো কোনোভাবে দুইটা রিয়েল নাম্বারকে স্কোয়ার করে অ্যাড করলে, সো দিস ইজ আ পজিটিভ রিয়েল নাম্বার, দিস ইজ আ পজিটিভ রিয়েল নাম্বার। তার মানে হচ্ছে দুইটা পজিটিভ রিয়েল নাম্বারকে অ্যাড করলে জিরো হবে না। হ্যাঁ, সো only way for r square s square equal to 0 is if r equal to 0, s equal to 0। একমাত্র r আর s এই দুটার ভ্যালু 0 ছাড়া এটা সম্ভব না। তার মানে কি, w হচ্ছে আসলে 0 0 0, এই সেটটাই। ঠিক আছে, বুঝে গেছে? w হচ্ছে বেসিক্যালি জাস্ট সিম্পলি এইটাই। হ্যাঁ, ডাব্লু বেসিক্যালি জাস্ট সিম্পলি এইটাই, আর কিচ্ছু না। বিকজ হচ্ছে এই দুইটা, যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করার জন্য, যদি আর আর এস কে রিয়েল হইতে হয়, এই কন্ডিশনটা স্যাটিসফাই করার জন্য একমাত্র ওয়ে হচ্ছে এটা আর এটাকে ইয়া হইতে হবে। আর এটা তো একটা ভেক্টর স্পেস, এই জিনিসটা আমরা ফার্স্ট প্রবলেমেই প্রুফ করছি। সো বাকিটা হচ্ছে কি, রেস্ট ফ্রম ফার্স্ট প্রবলেম। ঠিক আছে, এটাও একটু করবা নিজেরা। আচ্ছা, এইটা একটা ইম্পর্টেন্ট প্রবলেম। এটাও হচ্ছে কোনো একবার মিডে দিছিল। হ্যাঁ, সেই জিনিস মিডে মিডে দিছিল। সো বেসিক্যালি আমরা কিন্তু মিডের প্রবলেম গুলা নিয়েই হচ্ছে, মিডের প্রবলেমের কম্পাইলেশন নিয়ে হচ্ছে আমরা স্টাডি করতেছি কিন্তু। ঠিক আছে, সো ক্লাসগুলা একটু ঠিকঠাক মতো করো না, মানে ইয়া করো, বাট ক্লাস নোটস গুলা ঠিকঠাক মতো ফলো করবা। হ্যাঁ, যদি না বুঝো আমাকে এসে জিজ্ঞেস করবা। ওকে, বাট ঠিকঠাক মতো যাতে বুঝো, কারণ এগুলাই বেসিক্যালি ঘুরায় ফিরে এগুলা কোয়েশ্চেনই মিডে আসে। ওকে, সো চেক, একটা ভেক্টর আছে এস, এস হচ্ছে একটা কালেকশন অফ ভেক্টরস আছে এক্স, যেখানে কি একটা ম্যাট্রিক্স আছে এ, এম কমা এন, যার উপর এক্স অ্যাক্ট করলে আই উইল গেট দ্য জিরো কলাম ম্যাট্রিক্স। ঠিক আছে, এখন হচ্ছে এস হচ্ছে কালেকশন অফ এমন ভেক্টরস। সো এ হচ্ছে একটা এম বাই এন ম্যাট্রিক্স, তাহলে এক্স হচ্ছে কি, এটা এন কমা ওয়ান ভেক্টর। আর ও, ও এর সাইজ কি হবে? ও এর সাইজ হবে কত? এম কমা ওয়ান। ঠিক আছে, সো এম কমা ওয়ান মানে কি, এম সংখ্যক জিরো, একটা কলাম ম্যাট্রিক্স যার এম সংখ্যক জিরো আছে। ওকে, এটা কলাম ম্যাট্রিক্স যার এম সংখ্যক জিরো আছে। আর এক্স কি, এক্সও হচ্ছে একটা কলাম ম্যাট্রিক্স, এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি আপ টু এক্স এন। কারণ কি, এক্স এর সাইজ কিন্তু বলা আছে, ইফ ইউ লুক এট দ্যাট কেয়ারফুলি, তার মানে উই হ্যাভ এন সংখ্যক রোজ, তার মানে হচ্ছে, ঠিক আছে,
So, একটা কলাম ম্যাট্রিক্স অফ এক্স এন সংখ্যক এন্ট্রিজ। এন সংখ্যক এন্ট্রি কি কি? x1, x2, x3, টোটাল আপ টু xn, যেখানে সবাই হচ্ছে একটা রিয়েল নাম্বার হবে। তার মানে হচ্ছে এই x1 একটা রিয়েল নাম্বার, x2 একটা রিয়েল নাম্বার, x3 রিয়েল নাম্বার, x4, x5, x6 যত আপ টু xn সবাই রিয়েল নাম্বার হইতে হবে। গট ইট? সো সো এ হচ্ছে যে কোনো একটা আরবিটারি ম্যাট্রিক্স, কিন্তু এমন সংখ্যক এক্স মাল্টিপ্লাই করতেছি আমি, x1, x2, x3 এমন ভাবে, মানে x1, x2, x3 এমন ভাবে চুজ করতেছি যাতে এই ম্যাট্রিক্সটা মাল্টিপ্লাই করলে এক্স এর সাথে আমি এটা পাবো। আচ্ছা, তার মানে হচ্ছে যে কি? তার মানে হচ্ছে এই যে যে এস সেটটা আছে এর মধ্যে হচ্ছে এমন সংখ্যক এলিমেন্ট আছে x1, x2, x3 আপ টু xn, যেখানে কি এই x1, x2 আপ টু xn এরা সবাই রিয়েল নাম্বার, বাট এ টাইমস ওই ম্যাট্রিক্সটা এক্স শুড গিভ আস জিরো। আচ্ছা, আর আর আমার প্যারেন্ট স্পেসটা কোনটা? প্যারেন্ট স্পেস অথবা মেইন ভেক্টর স্পেস ছিল আর এন। সো একটা আর এন দেখতে কেমন হবে? আর এন হচ্ছে x1, x2 আপ টু xn, যেখানে x1, x2 আপ টু xn এরা রিয়েল নাম্বার। সো উই ক্যান সি হিয়ার যে x1, x2, x3 এদেরা হচ্ছে কি রিয়েল নাম্বার। সো x1, x2, x3, xn এদেরকে ইন্ডিপেন্ডেন্টলি চুজ করতে পারবো, বাট এইখানে x1, x2, x3 কে ইন্ডিপেন্ডেন্টলি চুজ করতে পারবো না। ঠিক আছে? তার মানে এই জিনিসটা একটু ছোট এর থেকে, একটু না ভালোই ছোট, এই এস সেটটা একটু ছোট, তাইলে এস ইজ ক্লিয়ারলি আ সাবস্পেস অফ Rn। ওকে, নাও কি করব? ওকে, নাও হচ্ছে আমরা হচ্ছে এই পুরো জিনিসটাকে আহ, দেখাবো যে আসলে এই জিনিসটা ইয়ে হয় নাকি। সো আমরা হচ্ছে চেক করব হচ্ছে কি এই ফোর, এই ফোর হচ্ছে যে কি যে 0, 0, 0 n comma m is the identity of Rn। এখন আমাকে দেখতে হবে is it also in S, ওই এস সেটের মধ্যে কি এইটা আছে নাকি। সো এটার অ্যান্সার হচ্ছে ইয়েস, ইট ইজ ইন এস। ওয়াই? আচ্ছা, যদি কোন একটা ম্যাট্রিক্স নাও, এর সাথে যদি 0, 0, 0, 0, 0 ভেক্টর মাল্টিপ্লাই করো, তাহলে ইউ উইল অলওয়েজ গেট অ্যানাদার 0, 0, 0, 0 m comma n, and this is, এটা কি? এ হচ্ছে একটা ম্যাট্রিক্স m comma n। সো ম্যাট্রিক্স দিয়ে, সো m হচ্ছে, এ কি করে? এটা একটা লিনিয়ার ট্রান্সফরমেশন। সো লিনিয়ার ট্রান্সফরমেশন অলওয়েজ জিরোকে জিরোতে ম্যাপ করে। ঠিক আছে? তার মানে হচ্ছে এই যে এই সেটটা উইথ n সংখ্যক জিরোস উইল বি গেট উইল বি ম্যাপ টু m সংখ্যক জিরোস। সো আমি বলছিলাম এস হচ্ছে এমন একটা সেট যার x1, x2, x3 এমন ভাবে চুজ করা আছে যাতে এই কন্ডিশনটা স্যাটিসফাই হয়, যাতে কি এই এ ম্যাট্রিক্সটাকে এর সাথে গুণ করলে আমরা যাতে জিরো পাই।
অ্যান্ড জিরো ম্যাট্রিক্সটা এমন একটা ম্যাট্রিক্স, সরি জিরো কলাম ভেক্টরটা এমন একটা কলাম, এই জিরো n,1 কলাম ভেক্টরটা এমন একটা ভেক্টর যার সাথে আমি যদি একটা ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করি আমাকে এটাই পাইতে হবে, বিকজ দিস ইজ দ্য প্রপার্টি অফ দিস ম্যাট্রিক্স ট্রান্সফরমেশন। হ্যাঁ, এই ম্যাট্রিক্স ট্রান্সফরমেশনের এই জিনিসটা আমরা শিখবো হচ্ছে ইন ডিটেইলে when we study linear transformations, যেটা মিডের আগেই আমাদের আছে। লিনিয়ার ট্রান্সফরমেশন যখন আমরা ইন ডিটেইলে পড়বো তখন এই জিনিসটা আমরা শিখবো। বাট আপাতত হচ্ছে কি, যে আমরা ধরে নিচ্ছি যে এইরকম একটা প্রপার্টি আছে যে একটা লিনিয়ার ট্রান্সফরমেশন যদি হয়, ম্যাট্রিক্স দিয়ে আমি একটা লিনিয়ার ট্রান্সফরমেশন করতে পারি, অ্যান্ড লিনিয়ার ট্রান্সফরমেশন যখন করব তখন এরকম একটা ম্যাট্রিক্স থাকবে। ঠিক আছে? আচ্ছা, সো এরকম একটা যদি ম্যাট্রিক্স থাকে তাহলে তাকে কি করতে পারি আমরা, মানে জিরো জিরো আচ্ছা আবার ক্লিয়ারলি বলি, এটা হচ্ছে এই যে এ ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা হচ্ছে কি জিরো জিরো ইয়ার সাথে, সো এই ম্যাট্রিক্সটা অ্যাকচুয়ালি এর উপর যখন অ্যাক্ট করে, দিস ইজ আ লিনিয়ার ট্রান্সফরমেশন, অ্যান্ড লিনিয়ার ট্রান্সফরমেশনের প্রপার্টি, দিস থিং ফলোস ফ্রম প্রপার্টি অফ লিনিয়ার ট্রান্সফরমেশন। ঠিক আছে, সো এটা যখন আমরা লিনিয়ার ট্রান্সফরমেশন পড়বো তখন হচ্ছে আমরা ইন ডিটেইলে পড়বো এই জিনিসটা। সো আপাতত হচ্ছে ধরে নাও যে দিস ইজ ভ্যালিড বিকজ অফ লিনিয়ার ট্রান্সফরমেশনস, প্রপার্টি অফ লিনিয়ার ট্রান্সফরমেশনস। আচ্ছা, নেক্সট হচ্ছে A1। A1 হচ্ছে কি ক্লোজার। ক্লোজার হচ্ছে কি আমি হচ্ছে যে কোনো দুইটা এলিমেন্টকে দিলাম U1, আর হচ্ছে যে কি which is a element of S, and হচ্ছে W1, সরি W বলতেছি কেন, V, which is also an element of S। এখন আচ্ছা, তার মানে কি এই ইউটা হচ্ছে এস এর একটা এলিমেন্ট, তার মানে কি, তার মানে হচ্ছে এই এ ম্যাট্রিক্স কে আমি যদি ইউ এর সাথে মাল্টিপ্লাই করি আই শুড গেট জিরো। অলসো ওই এ ম্যাট্রিক্স কে যদি ইউ এর সাথে মাল্টিপ্লাই করি আই উইল অলসো গেট জিরো। ওকে, সো বুঝা গেছে সব? আচ্ছা, যদি বোঝা যায় এই জিনিসগুলা তাহলে আমরা হচ্ছে কি করতে পারি, মানে আমি যেহেতু এস এর একটা এলিমেন্টকে চুজ করতেছি, সো এস এর এলিমেন্টটা কি এই প্রপার্টিটা স্যাটিসফাই করে। সো এস এর দুইটা আরবিটারি এলিমেন্টকে চুজ করলাম যারা চাইলে এদেরকে অবশ্যই এই প্রপার্টিটা স্যাটিসফাই করতে হবে। আচ্ছা, এখন হচ্ছে যে দেখি আমাকে চেক করতে হবে যে এই জিনিসটাও ইজ ইট ইন এস অর নট। ইট ইজ ইন এস। ওয়াই? এটার রিজন হচ্ছে এই এ ম্যাট্রিক্সটা যখন হচ্ছে এইটার উপর অ্যাক্ট করে তখন হচ্ছে অ্যাক্ট করে এইভাবে। সো এগেইন আমি এটা লিখতে পারতেছি বিকজ দিস ইজ আ প্রপার্টি অফ লিনিয়ার ট্রান্সফরমেশন। এই এ ম্যাট্রিক্সটা যখন কোন একটা কলাম ভেক্টরের উপর অ্যাক্ট করে, হ্যাঁ, সো দিস ইজ অ্যাকচুয়ালি লিনিয়ার ট্রান্সফরমেশন। সো এটাও একটা প্রপার্টি অফ লিনিয়ার ট্রান্সফরমেশন। সো এখন আমরা জানি কি, উপরে আমরা লিখছি যে এইটা জিরো, সো দিস থিং ইজ জিরো, অলসো এইটাও জিরো। মানে জিরো বলতে হচ্ছে জিরো ম্যাট্রিক্সটা দিবে।
সো এখন এই দুইটা জিরো ম্যাট্রিক্সকে আমি যদি যোগ করি, এলিমেন্ট বাই এলিমেন্ট যোগ, সো আই উইল হ্যাভ দিস। সো আমার কি আছে? আমার হচ্ছে A4 স্যাটিসফাইড। বুঝা গেছে? বিকজ এগেইন আমরা লিনিয়ার ট্রান্সফরমেশনের প্রপার্টি ইউজ করতেছি। অ্যান্ড ফাইনালি আমাকে চেক করতে হবে কি? M1। M1 কি? আলফা টাইমস আলফা ফিল্ড থেকে একটা এলিমেন্ট নিলাম, ইউ একটা ম্যাট্রিক্স নিলাম, কলাম ভেক্টর x1 x2 আপ টু xn সাচ। এখন আমাকে চেক করতে হবে আলফা টাইমস ইউ। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে এলিমেন্ট অফ এস। যদি কোনো একটা কিছু এস এর যদি এলিমেন্ট হয়, তার মানে কি ওইটাকে ম্যাট্রিক্সের সাথে মাল্টিপ্লাই করলে আমাকে হচ্ছে দিতে হবে হচ্ছে জিরো ভেক্টরটা। তাইলে এই জিনিসটা এখন আমাকে চেক করতে হবে। সো এইটা লিখছি বিকজ হচ্ছে কি, এই ইউ যেহেতু এস এর একটা এলিমেন্ট, তার মানে একে হচ্ছে এই কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে। নাও এই জিনিসটা কি ইউ এর মধ্যে আছে কিনা? সো এটা এস এর মধ্যে আছে কিনা তা আমাকে চেক করতে হবে এই জিনিসটা এস এর এই ক্রাইটেরিয়া স্যাটিসফাই করতেছে কিনা। সো আমি জাস্ট হচ্ছে আলফা টাইমস ইউ এই ম্যাট্রিক্সের উপর এটাকে যদি অ্যাপ্লাই করি, তাহলে আমার হবে কি, যেহেতু আলফাটা একটা কনস্ট্যান্ট, আলফাটা বের হয়ে যাবে ভেক্টর ইউ। এখন আমরা জানি কি, আমরা হচ্ছে এই রিলেশনটা জানি। সো এই রিলেশনটা থেকে আমরা কি বলতে পারি? এইটা ইজ ইকুয়াল টু ওই জিরো মেট্রিক কলাম ভেক্টরটা। অ্যান্ড এখন আমরা যদি মাল্টিপ্লিকেশনটা করি, সো উইচ ইজ অ্যাকচুয়ালি কি, আলফা টাইমস জিরো, বিটা আলফা টাইমস জিরো, আলফা টাইমস জিরো ডট 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 আলফা টাইমস জিরো। এটা কত সাইজ? m, 1, উইচ ইজ অ্যাকচুয়ালি কি, জিরো 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 আলফা টাইমস জিরো। সো দেখো আমি হিসাব নিকাশ করার পরও ওই জিরো কলাম ম্যাট্রিক্সটাই পাইলাম। তার মানে কি, আমার M4 ইজ স্যাটিসফাইড, M1 ইজ স্যাটিসফাইড। সো আমার কিন্তু তিনটা কন্ডিশনই স্যাটিসফাই করতেছে। ওকে, আচ্ছা, A4 A1 অ্যান্ড হচ্ছে M1 তিনটেই স্যাটিসফাই করতেছে। সো আমি এখান থেকে কি বলতে পারি? আমি এখান থেকে বলতে পারি হচ্ছে আমার এই তিনটাই হচ্ছে আহ, আমার হচ্ছে কি, এই S is a subspace of what? S is a subspace of Rn। বুঝা গেছে? সো এই লাস্টেরটা একটু ইম্পর্টেন্ট। ঠিক আছে, লাস্টেরটা একটু ভালো মতো দেখবা, কারণ এখানে হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশনে কিছু প্রপার্টি ইউজ হয়েছে। লিনিয়ার ট্রান্সফরমেশনের প্রপার্টি সম্পর্কে আমরা এখন অবগত না, বাট আপাতত হচ্ছে যে প্রপার্টিগুলা হচ্ছে যে টেক ইট ফর গ্রান্টেড, যে লিনিয়ার ট্রান্সফরমেশনটা যখন হচ্ছে জিরোর উপর কোন একটা জিরো ম্যাট্রিক্সের উপর অ্যাক্ট করতেছে, কলাম ম্যাট্রিক্সের উপর, তখন আমাকে জিরো কলাম ম্যাট্রিক্সই দিচ্ছে। অলসো হচ্ছে কি, লিনিয়ার ট্রান্সফরমেশন হচ্ছে এভাবে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের মধ্যে আলাদা আলাদা ভাবে ঢুকে যেতে পারে। হ্যাঁ, ডিস্ট্রিবিউশন ল আছে একটা। আর হচ্ছে যে কি, লিনিয়ার ট্রান্সফরমেশন হচ্ছে কি, যে কনস্ট্যান্ট থাকলে কনস্ট্যান্টটা বের হয়ে যেতে পারে। ওকে, সো এইটা হচ্ছে সাবস্পেস, এতটুকুই। বাট সাবস্পেস নিয়ে আরো অনেক বিস্তারিত আছে, বাট আমরা হচ্ছে ওইটা কোন একটা রেকর্ডিং এর থ্রুতে, কোন একটা ক্লাস রেকর্ডিং এর থ্রুতে ভেক্টর স্পেস এন্ড ভেক্টর সাবস্পেসের পার্টটা হচ্ছে আমরা করব। আমাদের হচ্ছে নেক্সট যে আইডিয়াটা জানতে হবে সেটা হচ্ছে, হ্যাঁ, আমাদের যে নেক্সট আইডিয়া জানতে হবে সেটা হচ্ছে
লিনিয়ার কম্বিনেশন। সো লিনিয়ার কম্বিনেশন, হোয়াট ইজ দিস আইডিয়া? সো লিনিয়ার কম্বিনেশন হচ্ছে, আমরা হচ্ছে এই এখন পর্যন্ত কি শিখছি? ভেক্টর এর সাথে ভেক্টরের অ্যাডিশনের রুল শিখছি, আর একটা স্কেলারের সাথে ভেক্টরের মাল্টিপ্লিকেশনের রুল শিখছি। ঠিক আছে, এখন এই দুইটা আইডিয়াকে একত্রে আমি লিখতে চাচ্ছি, তাহলে আমি কিভাবে লিখতে পারি? ঠিক আছে, সে আমরা হচ্ছে ধরো আমার ভ্যারিয়েবল আছে এক্স ওয়াই জেড। হ্যাঁ, জাস্ট নর্মাল ভ্যারিয়েবল। তাহলে আমি এটাকে কি লিখি, যে 2x প্লাস 5y প্লাস 3z ইকুয়াল টু সামথিং, এরকম লিখি না? সো এটাও কিন্তু এটাও কিন্তু একটা লিনিয়ার কম্বিনেশন। সো এই আইডিয়াটাও কিন্তু একটা লিনিয়ার কম্বিনেশন অফ হোয়াট, এক্স ওয়াই জেড। ওকে, নাও, আচ্ছা, সো we have a vector space V over a field F. হ্যাঁ, সো আমি যদি হচ্ছে কিছু ভেক্টর নেই, v1, v2, v3 আপ টু হচ্ছে vn সংখ্যক ভেক্টর নিলাম, আর ফিল্ড থেকে কিছু এলিমেন্ট নিলাম, আলফা 1, আলফা 2, আলফা 3 অ্যান্ড আলফা n। সো লিনিয়ার কম্বিনেশন কিভাবে লিখবো? সো এদের লিনিয়ার কম্বিনেশন লিখবো কেমনে? এদের লিনিয়ার কম্বিনেশন হবে আলফা 1 v1, আলফা 2 v2 ডট 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 আলফা n vn। একটা টিপিক্যাল এক্সাম্পল যদি দেখি, আচ্ছা ধরো ফর r3 আমি একটা ভেক্টর নিলাম হচ্ছে কি v1, একটা ভেক্টর নিলাম, সে আচ্ছা কলাম ম্যাট্রিক্স হিসাবে লিখি, এটা হচ্ছে 1 2 3, v2 equal to 2 3 4, v3 equal to 3 4 5। এখন আর হচ্ছে যে আমি রিয়েল, যেহেতু টিপিক্যাল এক্সাম্পল দেখতেছি, সো আমি হচ্ছে r3, আর আমার ফিল্ড হচ্ছে কি r, এটা থেকে আমি তিনটা নাম্বার নেই, ধরো 3 7 9। তাহলে লিনিয়ার কম্বিনেশন কি হবে এদের? লিনিয়ার কম্বিনেশন হবে 3 ইন্টু v2 v3 প্লাস 7 ইন্টু v3 v4 প্লাস 9 ইন্টু 3 4 5। গট ইট? এটা একটা লিনিয়ার কম্বিনেশন। আচ্ছা, সো ফিজিক্যাল মিনিং কি এই জিনিসটার? এই জিনিসটা একটা ফিজিক্যাল মিনিং আছে। সো হোয়াট ইজ দ্য ফিজিক্যাল মিনিং অফ দিস থিং? ওকে, সো এই জিনিসটার ফিজিক্যাল মিনিং হচ্ছে, সে আপাতত হচ্ছে ফর সিম্পলিসিটি আমরা হচ্ছে we take the vector space R2। হ্যাঁ, R2 বলতে হচ্ছে R2 ওভার ইউজুয়াল রুল। আচ্ছা, আমি যদি হচ্ছে R2 তে দুইটা ভেক্টর চিন্তা করতে পারি, দিস ইজ মাই V1, আর পরে হচ্ছে একটা ভেক্টর চিন্তা করতে পারি, সেটা হচ্ছে
আচ্ছা, সো আমরা যে একটা ভেক্টর নেই v1, আরেকটা যদি ভেক্টর নেই v2, সো লিনিয়ার কম্বিনেশন যদি এবার দেখতে চাই, ধরো আমি লিনিয়ার কম্বিনেশন অফ দেখতে চাই v1 প্লাস 3 টাইমস v2, তাহলে কি হচ্ছে? সো এই যে যে v2টা আছে এটাকে 3 গুণ করতে হবে। সেটাকে যদি 3 গুণ করি তাহলে দিস ইজ 1v2, 2v2, 3v2. So this thing becomes what? So এখন হচ্ছে আমি ভেক্টর এই পুরো জিনিসটাকে এখানে বসে, এই টোটাল জিনিসটা হচ্ছে 3v2 অ্যান্ড আর এই এতটুকু হচ্ছে v1, আর এই যে এইটা, এইটা হচ্ছে কি? এটা হচ্ছে v1 প্লাস থ্রি v1 প্লাস 3v2। ওকে, সো এটা হচ্ছে এরকম আর কি। এই লিনিয়ার কম্বিনেশনটা ফিজিক্যালি দেখতে এরকম। সো আর টু এর জন্য এটা দেখাইতেছি, আর 3 এর জন্য একটা 3 ডিমেনশনাল হবে, আর 4 এর জন্য ইয়া হবে। সো আচ্ছা, এবার হচ্ছে m/n ম্যাট্রিসের জন্য লাস্ট একটা জিনিস দেখাবো। সেটা হচ্ছে, আচ্ছা, সো লিনিয়ার কম্বিনেশন করে বেসিক্যালি আমি এই দুইটা ভেক্টর ইউজ করে, এই যে এই v1 আর v2 ইউজ করে আর2, মানে আমার এই 2 ডিমেনশনাল স্পেসের উপর যে কোনো ভেক্টরকে আমি এই দুইটা ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো। ঠিক আছে, সো এই কথাটা বলা উচিত, আই ক্যান রিপ্রেজেন্ট এনি ভেক্টর ইন আর টু উইথ v1 অ্যান্ড v2। ঠিক আছে, সো আমরা লিনিয়ার কম্বিনেশন দিয়ে কি করি, মানে হচ্ছে যে একটা, সো লিনিয়ার কম্বিনেশন দিয়ে আমরা বেসিক্যালি কি করি, আমার একটা ভেক্টর স্পেস থাকে। এখন এই ভেক্টর স্পেসে তো সব ভেক্টরকে ইন্ডিভিজুয়ালি ইয়া করা হচ্ছে ঝামেলা। তো আমরা কি করি, আমরা হচ্ছে যে নেক্সটে আমরা একটা জিনিস পড়বো সেটাকে বলা হয় বেসিস। তো আমরা হচ্ছে বিভিন্ন এলিমেন্টকে চুজ করি এবং ওই চুজ এলিমেন্টকে আমরা বলবো বেসিস, এবং ওদের রেসপেক্টে হচ্ছে বিভিন্ন ভেক্টরকে রিপ্রেজেন্ট করতেছি। হ্যাঁ, সো সো আমরা হচ্ছে যে দিয়া, সো বেসিক্যালি লিনিয়ার কম্বিনেশন দিয়ে we can represent any vector on that vector space. At least we can try to represent any vector. ঠিক আছে, সেই যেমন হচ্ছে একটা এক্সাম্পল দেখে শেষ করে দিচ্ছি। এক্সাম্পল m2/2, এটা মানে কি, 2/2 মেট্রিসেস, matrices with real entries। হ্যাঁ, আচ্ছা, আমরা জানি কি, আমরা জানি হচ্ছে দে ফর্ম আ ভেক্টর স্পেস over R with usual addition and scalar multiplication।
সো আমরা জানি যে ওরা টিপিক্যালি একটা ভেক্টর স্পেস ফর্ম করে উইথ ইউজুয়াল অ্যাডিশন অ্যান্ড স্কেলার মাল্টিপ্লিকেশন রুল। ওকে ফাইন। নাও হচ্ছে যে আমাদের হচ্ছে এম টু এর একটা টিপিক্যাল ভেক্টর যদি আমরা দেখি, এম টু এর একটা টিপিক্যাল ভেক্টর যদি চিন্তা করি, এই দ্যাট ইজ দিস, একটা 2 by 2 ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স। সো ক্যান আই represent it by the vectors a1 কি 1 comma 1 0 0, a2 হচ্ছে 1 minus 1 0 1, and a3 হচ্ছে কি 0 1 minus 1 0। এখন হচ্ছে যে সো এটা চেক, আমরা হচ্ছে কি যে এই যে ভেক্টরটা আছে, এই এ ভেক্টরটাকে আমি কি a1 a2 আর a3 দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো নাকি? সো আমাকে কি লিখতে হবে? we assume to represent a using a1 a2 and a3, we consider there are three scalars। কারণ কি? কারণ হচ্ছে যতগুলা ভেক্টর থাকবে, কই গেল? হ্যাঁ, এখানে যতগুলো ভেক্টর আছে n সংখ্যক ভেক্টর থাকলে n সংখ্যক স্কেলারই নিতে হবে, প্রত্যেকটা ভেক্টরের জন্য একটা একটা করে স্কেলার মাল্টিপ্লাই করতে হবে প্রত্যেকটা ভেক্টরের সাথে। দেখো v1 a1 প্রত্যেকটার সাথে একটা একটা করে স্কেলার মাল্টিপ্লাই হয়েছে, এন্ড লিনিয়ার কম্বিনেশন করে আমরা হচ্ছে যে কোনো ভেক্টরকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি ইউজুয়ালি। ঠিক আছে, লিনিয়ার কম্বিনেশন যখন আমি নেই যে কোনো দুইটা ভেক্টরে, তার মানে আমি হচ্ছে অন্য আরেকটা থার্ড ভেক্টরকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি এই লিনিয়ার কম্বিনেশন দিয়ে। যেমন এখানে হচ্ছে আমরা এই ম্যাট্রিক্সটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করতেছি ইউজিং দিস। ঠিক আছে, এন্ড পিক্টোরিয়ালি এটার মানে হচ্ছে যে একটা ভেক্টরকে নিলাম আর আরেকটা ভেক্টরকে স্কেলড আপ করলাম, অথবা স্কেলড ডাউনও করতে পারি ডিপেন্ডিং অন এটা 3 দিয়ে গুণ করতেছি না ভাগ করতেছি, এন্ড আলটিমেটলি আই হ্যাভ আ নিউ ভেক্টর। সো দেয়ার আর, সো এটাই। সো আমি যদি এই এ ভেক্টরকে a1 a2 a3 তিনটা ভেক্টর দিয়ে যদি হচ্ছে যে রিপ্রেজেন্ট করতে চাই, সো উই কনসিডার থ্রি স্কেলার্স, আলফা 1 alpha 1 alpha 2 and alpha 3, such that alpha 1 a1 alpha 2 a2 alpha 3 a3 equal to a। এখন আলফা 1 মানে কি, a1 মানে কি 1 1 0 0, আলফা 2 মানে কি 1 minus 1 0 1, আলফা 3 মানে কি 0 1 minus 1 0, and a মানে কি, a মানে হচ্ছে 5 1 minus 2 3, 5 1 minus 2 3। আমি যদি এখন সবগুলোকে গুণ করি তাহলে আসবে কি আলফা 1 আলফা 1 0 0, আলফা 2 minus alpha 2 0, alpha 2, and finally 0 alpha 3 minus alpha 3 0 equal to 5 1। এখন সবগুলোকে যদি যোগ করি, I will have alpha 1 plus alpha 2 minus alpha 2 plus alpha 3, alpha 1 minus alpha 3 alpha 2 is equal to 5 1 minus 2 3 0। So আমি এটা থেকে কি করতে পারি? আমি একটা সিস্টেম অফ ইকুয়েশন ফর্ম করতে পারি না?
because this two and this equal, then this and this equal, and next হচ্ছে this and this equal, and finally this is equal to this. সো আমরা হচ্ছে একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন পাইছি। সো আমরা কি করতে পারি, একটা অগমেন্টেড ম্যাট্রিক্স ফর্ম করতে পারি এটার, রাইট? সেটা হচ্ছে 5 1 -2 3, আর অগমেন্টেড ম্যাট্রিক্সটা হচ্ছে 1 1 0 0 -1 1, and finally 1 0 -1 0 1 0. তো এবার হচ্ছে কি, আমরা হচ্ছে গস এলিমিনেশন আর গস জর্ডান দিয়ে এই সিস্টেমটা সলভ করতে পারি। ওকে, সো আমরা হচ্ছে এটা নেক্সট দিন ক্লাসে করব। ওকে, সো আজকে আমাদের ক্লাসটা এখানেই, ঠিক আছে? সো আমরা নেক্সট দিন হচ্ছে গস এলিমিনেশন এন্ড গস জর্ডান দিয়ে এই জিনিসটা সলভ করে দেখব যে সিস্টেমটা কি হ্যাজ নো সলিউশন, হ্যাজ ইনফাইনাইটলি মেনি সলিউশন, অর হচ্ছে যে কি, অর হচ্ছে যে ইউনিক সলিউশন। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাকলো। অ্যান্ড বেসিক্যালি আমাদের যেহেতু মিড চলে আসতেছে, সো আমাদের একটু পড়ালেখা করতে হবে অনেক বেশি করে। সো এই জন্যই হচ্ছে এত লম্বা পড়ালেখা ক্লাস করা আর কি। ঠিক আছে, আই হোপ আর লম্বা ক্লাস বেশি একটা করা লাগবে না, আর আমরা মোটামুটি গুছায় ফেলার পর্যায়ে চলে গেছি প্রায়। সো লেটস সি, আমি হচ্ছে আগে হচ্ছে ওই লিনিয়ার স্পেস আর হচ্ছে সাবস্পেসের উপর দুইটা অ্যাডভান্সড লিনিয়ার স্পেস আর সাবস্পেসের উপর দুইটা ভিডিও রেকর্ডিং দিয়ে দিব। ওগুলাই দেখে নিও, তাইলে হবে। ওগুলা ইউজুয়ালি দেয় না, বাট অনেক সময় দিয়ে দেয়, তখন আসলে কিছু করার থাকে না। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাক, পরে আবার থার্সডেতে দেখা হবে। ওকে, স্যার প্রেজেন্ট নেবেন? হ্যাঁ প্রেজেন্ট তো তোমাদের যে জুম মিটিং এর ইয়াদে আছে ওইটা থেকে নিয়ে নেওয়া হয়ে যাবে, ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।